ফোনটার ব্যাটারি মোটামুটি ভালো হইলেও ডিসপ্লেটা কিন্তু 4K, এবং আপনি এটাকে 4K থেকে 720p অথবা 1080p তে নামাইতে পারবেন না। তখন ফোনে আমার ছিল হচ্ছে 32% চার্জ, দেন বাসা গিয়ে চার্জ দিছি আর কি। সো আমার কাছে মনে হয় যে ফোনটা যদি আমি হেভি ইউজ অত না করি, জাস্ট মনে করেন ফেসবুক, ইউটিউব এগুলা যদি দেখি, গেম টেম না খেলি, তাহলে সারাদিন ইজিলি আমি চালাইতে পারবো। 1.5 ঘন্টা নাকি 2 ঘন্টার মতো ছিল। ওয়াও, কি করলো এটা! কত বড় গাধা হইতে পারে সে! নিজে একটা ভাব দেখা দেয় যায় আমারই দিছিল শেষ কইরা। এই হোয়াটস গোইং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি বের হয়ে যাব, জাস্ট 10 মিনিটসের অথবা 15 মিনিটসের ভিতর আমার পুরান ঢাকা যাওয়া লাগবে ধানমন্ডির থেকে। তো এই যে আমার ফোন, এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark 3। আমার কাছে মনে হয়েছে এটা একদম কমপ্লিট একটা ফোন। রাস্তা যেতে যেতে কথা বলি, এদিকে এক মোটর ছাড়ছে, ওই বাস আর এক মোটর ছাড়ছে, আবার উপরে ড্রিল মেশিন চলতেছে, প্রচুর নয়েজ, এই জন্য বের হয়ে যায়, বাইক স্টার্ট দেই। তো আজকে হচ্ছে এই ফোনটার 1 মাসের রিভিউ দিব। আর মজার ব্যাপারটা হচ্ছে 1 মান্থ ইউজার রিভিউ দিব, এই জিনিসটা আমি ফোন কেনার যে ভিডিওটা ছিল ওইটাতে আমি কমেন্টে দিয়ে রাখছিলাম। সো সাবস্ক্রাইবার ভাইরে হচ্ছে রিমাইন্ড করে দিতেছিল যে কবে আপলোড হবে জিনিসটা। তার পাশাপাশি আমার মোবাইল আমাকে রিমাইন্ড করে দিছে। কিভাবে? আমার ফোন হচ্ছে আমাকে একটা নোটিফিকেশন দিছে যে 1 মাস হয়ে গেছে আপনি ফোন রিস্টার্ট দেন নাই। তারপরে সে বলতেছে যে ফোন রিস্টার্ট দিলে এরকম ভালো জিনিস হয়। পরে আমার মনে হলো, ও আচ্ছা, 1 মাস তো হয়ে গেছে। তো মাঝখানে যে আন্দোলন হয়েছে, এই জন্য আসলে বুঝাই যায় নাই যে ফোনটা হচ্ছে 1 মাস ইউজ করা হয়ে গেছে। এবং প্রথম দিকে হালকা বাগ, হিটিং ইস্যু, ওইটার পরের থেকে এখন ওইসব আর পাইতাছি না তেমন। অ্যান্ড ফোনটা আমার কাছে মনে হয় যেন একটা কমপ্লিট ফোন, একদম পারফেক্ট একটা ফোন। আর ফ্ল্যাগশিপ ডিভাইস যে একটা জোস জিনিস সনি বানায় দিছে, এটা আসলে স্বীকার করতেই হয় আর কি। সনি এক্সপেরিয়া যারা ইউজ করছে, অথবা যারা সনি লাভার, অথবা যারা ক্যামেরা এনথুজিয়াস্ট, তারা এটা স্বীকার করবেই যে সনি একটা কমপ্লিট ফোন বানায় দিছে, ফ্ল্যাগশিপ। এখন আমি আলোচনা করব এই ফোনের কি কি ভালো দিক পাইছি, কি কি খারাপ দিক পাইছি আমি এই 1 মাসের ভিতরে। সবার আগে হচ্ছে ওই তরু ভাইয়ের মতো তিতা দিক আর মিঠা দিক এরকম ভাবে আলোচনা করি। তো ফার্স্টে আমি এটার খারাপ দিকগুলো বলি। তো ফোন কেনার পরে প্রথম দিকে যে ইস্যুগুলো আমি পাইছিলাম, ওইটা হচ্ছে হিটিং হয়ে যাইতেছিল। হিটিংটা হচ্ছে ভালোই আমি ফিল করতাম। মনে করেন জাস্ট ফোনটা নিয়ে আমি বেডে গেছি, বেডে শুয়ে এখন মনে করেন ফেসবুক ব্রাউজিং করতেছি অথবা ইউটিউব দেখতেছি, দেখা যেত যে ফোনটা গরম হয়ে গেছে এবং হাতেও ভালোই লাগতেছে। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুবই অ্যানোয়িং লাগতো যে কি ব্যাপার, এরকম করতেছে কেন, এত হিটিং হইতেছে কেন। পরে আরেকটা জিনিস দেখা যায়, ওটা হচ্ছে সফটওয়্যার বাগ। ফোন আমি আপডেট দিছি, লেটেস্ট যে আপডেট ছিল ওইটা পর্যন্ত দিছি, এরপরে তো ফোন আর আপডেট দিবে না, অ্যান্ড্রয়েড 13 না 14 পর্যন্ত জানি, এরপর আর দিবে না। এখন এই আপডেট দেওয়ার পরেও আমি বাগ পাইতেছিলাম। তো এই দুইটা মেইন প্রবলেম হচ্ছে আমাকে ভালোই অ্যানয় করতেছিল। পরে এই জিনিসটা ফিক্স হয়ে যায় কিভাবে, হয় নিজে নিজেই আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, অথবা হচ্ছে সিকিউরিটি প্যাচ না কি যেন একটা আপডেট ছিল, ওই আপডেটটা আমি আবার ফোনের ভিতর থেকে বের করে ওইটা আমি দিছি। দাঁড়ান আমি একটু সাইডে যাই, সাইডে যাই আপনাদেরকে ওই জিনিসটা নিয়ে দেখাই। আচ্ছা, এখানে যে সাইডে রিক্সাওয়ালারা আছে তাদের পাশে গিয়ে দাঁড়াই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেছে, এটা হচ্ছে সমস্যা। ওকে, ফোনে গিয়ে আপনি সেটিংসে যাবেন, তারপরে হচ্ছে সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পরে একটা হচ্ছে সিস্টেম আপডেট, আর নিচে আরেকটা আছে হচ্ছে অ্যাপ্লিকেশন আপডেট। সেখানে একটা আছে সাপোর্ট, ওই সাপোর্টের আপডেটটাও আপনি করে ফেলবেন, যেটা হচ্ছে 20-25 মেগাবাইটের একটা আপডেট আর কি। তো এইটা করে ফেলার পরে আমার কাছে মনে হয়েছে এটা সিগনিফিকেন্টলি অনেকটা কমে গেছে। যেমন কালকে আমি উদ্ভাসে ক্লাস নিছি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, আমি 11 ঘন্টা ক্লাস নিছি। তো এই 11 ঘন্টার ভিতরে আমার ফোন আমি কিন্তু একবারও চার্জ দেই নাই, এবং সারাদিনই বলা যায় যে ব্রেক টাইমে ফেসবুক ইউজ করছি। তারপরে দুপুরে যে লাঞ্চ টাইম ছিল 1টা থেকে 2টা পর্যন্ত, তার ভিতরে ফেসবুক ইউজ করছি, কিন্তু ফোন একটু আমার হাতে গরম লাগে নাই। হিটিং ইস্যুটা পুরোপুরি বলা যায় যে একদম সলভ হয়ে গেছে। তবে গরম যে একদমই হয় না এরকম না, আপনি অনেকক্ষণ ধরে ইউজ করলে গরম হবে, কিন্তু আগে যেরকম হাতে অনেক বেশি লাগতো এরকম গরম আর হয় না। আর কালকে আমি ফেসবুক সারাদিন ইউজ করছি, আমার হাতে লাগেই নেই আর কি, আমার কাছে ফিলই হয় না যে গরম হয়েছে। যে মনে করেন বিছানায় গিয়ে শুইছি, ফেসবুকটা ইউজ করা শুরু করছে অথবা ইউটিউব দেখতেছি, তখন অটোমেটিক্যালি আমি টের পেয়ে যেতাম যে আমার গরম লাগতেছে হাতে। কিন্তু
এখন গরমটা খুবই কমে গেছে, লাগেই না, আর মনে হয় না যে গরম হয়েছে। আমার কাছে মনে হচ্ছে হিটিং ইস্যুটা সলভ হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে আপডেটের পরে যে রিস্টার্ট দিছি কয়েকদিন আগে, রিস্টার্টের পরে হচ্ছে সফটওয়্যার বাগটাও এখন আর আমি পাইতাছি না। যে বাগটা ছিল হচ্ছে মনে করেন আপনার নোটিফিকেশনের ভিতরে কিছু নোটিফিকেশন আছে, মনে করেন স্লাইড করলে চলে যাবে, আর কিছু নোটিফিকেশন আছে পিনড নোটিফিকেশন, ঠিক আছে, ওই নোটিফিকেশন গুলো রয়ে যায়। তো মনে করেন আপনি ভিপিএন অন করছেন, তখন কি আপনার নোটিফিকেশনের ভিতরে ওটা রয়ে যাবে না? যেই বাগটা ছিল ওইটা হচ্ছে যে পিনড নোটিফিকেশন নর্মাল নোটিফিকেশনের পিছনে আবার দেখাইতো। মনে করেন আপনার ইউটিউবের একটা নোটিফিকেশন আসছে, আমার কোনো সাবস্ক্রাইবার একজন কমেন্ট করছে, নোটিফিকেশন আসছে, ওইটার পিছনে আবার পিন নোটিফিকেশন দেখা যায়। সো এরকম একটা বাগ ছিল। পরে রিস্টার্ট করার পরে আই গেস সাপোর্টের যে আপডেটটা আছে ওইটার পরে ওইটার বাগটা পাওয়া যাইতেছে না। তো এটা একটা ভালো জিনিস, আই গেস তারা ওইটা ফিক্স করে ফেলছে তারপরে। তো এরপরে আসি হচ্ছে ব্যাটারি পারফরমেন্সে। এখন ফোনটা হচ্ছে আমি যখন কিনছি তখন ব্যাটারি হেলথ হচ্ছে 80% ছিল, এবং এই ফোনের ব্যাটারি হেলথ চেক করা যায়। আপনি সেটিংসে গিয়ে ব্যাটারিতে গেলেই হচ্ছে হেলথ চেক করতে পারবেন। তো 80% ব্যাটারি হেলথ ছিল, তখন আমি চিন্তা করছি যেহেতু তার অ্যাকচুয়াল যে ক্যাপাসিটি ওইটাই কিন্তু অনেক কম, কারণ ফোনটার ব্যাটারি মোটামুটি ভালো হইলেও ডিসপ্লেটা কিন্তু 4K, এবং আপনি এটাকে 4K থেকে 720p অথবা 1080p তে নামাইতে পারবেন না। 4K ফিক্সড। আপনি রিফ্রেশ রেট চেঞ্জ করতে পারবেন, 120 হার্জ থেকে আপনি 60 হার্জে নিতে পারবেন, কিন্তু 4K আপনি চেঞ্জ করতে পারবেন না। এজন্য যে সমস্যা ওটা হচ্ছে এত হাই রেজলিউশন ডিসপ্লে, এটা অ্যাকচুয়ালি বলা যায় যে ওয়ার্ল্ড এর অনলি 4K ডিসপ্লে একদম ফার্স্ট পাবলিশ হয়েছিল, যেটাতে হচ্ছে মোবাইলের ভিতরে 4K দিছে। যাই হোক, এটার কারণে হচ্ছে আপনার ব্যাটারি ভালোই ড্রেন হবে। তো এমনি তো আমার হচ্ছে 100% ব্যাটারি নাই, আমার আছে 80% ব্যাটারি। ওই 80% দিয়ে আমার চালানো লাগবে। তারপরও আমি প্রায় 5-6-7 ঘন্টা ইজিলি হচ্ছে স্ক্রিন টাইম পাই। আর মনে করেন এই যে সকালবেলা বের হয়েছি, আমি সারাদিন পরে বাসায় গেছি, বাসা যাওয়ার পরেও হচ্ছে 30-40% এরকম চার্জ আমার থাকে। যেমন কালকে আমি সারাদিন উদ্বাসা ছিলাম, তো সারাদিন হচ্ছে আমি ফোনের ভিতরে ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, বই পড়ছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, আমি নতুন আরেকটা বই পড়া শুরু করছি। ওইটা হচ্ছে ডেমন কপারহেড। এই বইটা পড়া শুরু করছি কারণ কয়েকদিন আগে তো আমি একটা বইয়ের রিভিউ দিলাম, ওইটা ছিল উই নিড টু টক অ্যাবাউট কেভিন। ওইটা শেষ, এখন ডেমন কপারহেড শুরু করছি। যাই হোক, কালকে সারাদিন এরকম ইউজ করছি, দেন রাত 8টা বাজে উদ্বাস শেষ হয়েছে। ওইখান থেকে আবার আরেক জায়গাতে গেছি, বিজিবি 5 নম্বর গেটে আরো সামনে লালবাগের দিকে। তো ওইখানে গিয়েও হচ্ছে ফোনটা ইউজ করছি। যখন রাত 8টা বাজে আমি উদ্বাস থেকে বের হয়েছি, আমি সকালবেলা 90% চার্জ দিয়ে বের হয়েছিলাম। 90% আমি লক করে রাখি আর কি, 100% হইতে দেই না। 100% হওয়ার পরে ওভার চার্জ হয়ে গেলে ব্যাটারি ইস্যু হতে পারে। এই জন্য 90% চার্জ নিয়ে আমি বের হয়েছি। রাতে যখন 8টা বাজে উদ্বাস থেকে বের হয়েছি তখন ছিল 40% এর মতো চার্জ। এরপরে আমি হচ্ছে পুরান ঢাকার দিকে গেলাম, তারপরে হচ্ছে আরো অনেকক্ষণ ইউজ করে তারপরে আমি বাসায় গেছি রাত 10:30 নাকি 11টার দিকে জানো। তখন ফোনে আমার ছিল হচ্ছে 32% চার্জ। দেন বাসায় গিয়ে চার্জ দিছি আর কি। সো আমার কাছে মনে হয় যে ফোনটা যদি আমি হেভি ইউজ অত না করি, জাস্ট মনে করেন ফেসবুক, ইউটিউব এগুলো যদি দেখি, গেম টেম না খেলি, তাহলে সারাদিন ইজিলি আমি চালাইতে পারবো। ওটাতে আমার মনে হয় না প্যারা হবে কোনো। আর কালকের ওয়াচ টাইমের ভিতরে আমার ফেসবুকই ছিল প্রায় 3 ঘন্টার উপরে, আর ইউটিউব ছিল প্রায় 1 আওয়ারের মতো। আর এখন তো হচ্ছে বন্যা কবলিত এলাকাগুলার হচ্ছে অনেক ইনফরমেশন, অনেক ভিডিওস হচ্ছে ফেসবুকে আসতেছে, এবং আমাদের ভার্সিটি থেকে হচ্ছে টাকা উঠানো হইতেছে বুটেক্সের। আমি তো রানিং স্টুডেন্ট না, আমি তো বের হয়ে গেছি, কিন্তু যারা রানিং স্টুডেন্ট ওরা হচ্ছে টাকা উঠায় হেল্প করতেছে, এবং আমরা ওইখানে হেল্প করতেছি। তো এই জন্য ফেসবুকে বেশি থাকা হয়, এখন ইউটিউবে কম থাকা হয়। ইউটিউব জাস্ট 1.5 ঘন্টা নাকি 2 ঘন্টার মতো ছিল। ওয়াও, কি করলো এটা! কত বড় গাধা হইতে পারে সে! নিজে একটা ভাব দেখা দেয় যা আমারই দিছিল শেষ কইরা। যাই হোক, আমি এই যে এই সাইডের যে এলাকা, পুরান ঢাকার এই সাইডের এলাকাতে প্রচুর ছাপড়ি রাইডার দেখি, প্রায় ছাপড়ি রাইডার দেখি আমি। তারপর হচ্ছে রায়ের বাজারের থেকে একটু যদি বুদ্ধিজীবীর দিকে যান, ভিতরের দিকে যান, নামা এলাকা বলে, ওইখানে প্রচুর ছাপড়ি রাইডার। এছাড়া হচ্ছে বুড়িগঙ্গার যে ব্রিজ, ওদিকেও পাওয়া যায় অনেক। যাই হোক, যেটা বলতেছিলাম যে ইউটিউব হচ্ছে 1.5-2 ঘন্টার মতো ছিল, আর ফেসবুক 3 ঘন্টার উপরে ছিল ওয়াচ টাইম। সো ব্যাটারি আমার মনে হয় 80% ক্যাপাসিটি এখনো আমার আছে। 80% ক্যাপাসিটি তো মোটামুটি ভালো সার্ভিস দিতেছে। আর আমি ফোনে কোনো গেম খেলি না, আমার ফোনে কোনো গেম ইনস্টলও করা নাই। যারা গেম খেলেন তাদের জন্য আমি এটা সিউরিটি দিতে পারি না, কারণ তখন ব্যাটারি বেশি ড্রেন হওয়ার পসিবিলিটি আছে। তার উপরে আপনি একটা 4K ডিসপ্লেতে গেম খেলতেছেন, তাহলে আপনার তো পাওয়ার কনজাম্পশন আরো বেশি হবে। আর ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরা ভাই একদম
একদম টপ নচ ক্যামেরা। তবে এটার ক্যামেরা এরকম না যে আপনি ক্যামেরা ওপেন করলেন, ছবি তুললেন, ডান, এরকম না। যেমন আইফোন অথবা স্যামসাং এর যেটা হয়, অটোমেটিক্যালি হচ্ছে কালার টালার, তারপরে ব্রাইটনেস, এগুলো সব অ্যাডজাস্ট করে একটা পারফেক্ট ছবি আপনারা হচ্ছে তুলে দেয়। কিন্তু সনির জিনিসটা হচ্ছে ও আপনারে র ছবি তুলে দিবে, ঠিক আছে? ওইটাকে টুইস্ট করার অথবা এডিট করার দায়িত্ব আপনার। জিনিসটা কিছুটা ডিএসএলআর এর মতো, ঠিক আছে? আর সনিরাই তো হচ্ছে ডিএসএলআর বানায়, এবং অ্যাকচুয়ালি বড় বড় ফোন কোম্পানির ক্যামেরাগুলা, আইফোন টাইফোনের ক্যামেরাও কিন্তু এই সনি থেকেই হচ্ছে নিয়ে যাওয়া হয়, তারাই কিন্তু এখান থেকে কিনে। যাই হোক, এই সনি আপনারা কি করে হচ্ছে র ফটো তুলে দেয়, এবং আপনি যদি এটার আরো অ্যাডজাস্টমেন্ট চান তখন কিন্তু বেসিক মোড থেকে অটো মোডে যাওয়া লাগে। ক্যামেরা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, এখানে অনেক কিছু এক্সপ্লেন করার আছে, বেসিক মোড, অটো মোড, তারপরে ম্যানুয়াল। তো এইখানে হচ্ছে অনেক ধরনের টুইস্টিং করা যায়। তো আমি আপনাদেরকে কিছু ছবি দেখা দিতেছি, এই ক্যামেরা দিয়ে রিসেন্টলি তুলছি, একদম জোস জোস অনেকগুলো ছবি তুলছি। অলরাইট, এটা ছিল আমার হচ্ছে 1 মান্থের ছোটখাটো রিভিউ। এরপরে 3 মাস পরে আমি আরেকটা দিব। সো ওইটা থাকবে হচ্ছে এতদিনে আরো কোনো ঝামেলা পাইলাম নাকি, এবং একটু বড়সড় করে একটা রিভিউ দিব। আর হচ্ছে ক্যামেরা টিউটোরিয়াল উপরে হচ্ছে আরেকটা ভিডিও আমি করব। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো কিছু যদি আমার বলতে ভুলে যাই ওগুলো আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি ইনফরমেশন গুলো দিয়ে দিব। তো আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।